ছেলে মেয়ে এক বয়সের এবং ছেলের পড়াশোনা শেষ করে চাকরি পেতে অনেকটা সময় লাগবে। মেয়ে অনেকবার বাড়িতে বোঝানোর চেষ্টা করার পরও বিয়ের জন্য রাজি হয় না, বরং মেয়ের মা রাগ করে বলে নিজে নিজে বিয়ে করে নিতে। এমন পরিস্থিতিতে যদি মেয়েটা কাউকে না জানিয়ে বিয়ে করে তাহলে এটা জায়েজ হবে কিনা? খুব কমন পড়ে গেছে নাকি? এত খুশি হওয়ার কারণ কি? বেশি কমন হয়ে গেছে? আচ্ছা, এ ধরনের প্রশ্ন প্রায় আসে। 10টা আসলে একটার উত্তর দেওয়ার চেষ্টা করি, তারপরে এটা গুরুত্বপূর্ণ বলতে হবে। খুব অল্প করে বলি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের দায়িত্ব দিয়েছেন অভিভাবকদের উপরে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। অভিভাবকদেরকে আল্লাহ অর্ডার করেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন তাদেরকে বিয়ে দিতে দেরি করবে না। যদি করো, তারা যদি হারামের পথে পা বাড়ায় এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, অসুবিধা তৈরি হয়। সেদিন কোনো একটা ইউনিভার্সিটিতে এটা নিয়ে আলোচনা করার পর ভিসি মহোদয় আমাকে আলোচনার পর বললেন যে আপনাকে স্পেশাল থ্যাঙ্কস এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, কারণ প্রতিদিন এটা বিচার করা লাগে। তো আমি বলতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি সন্তানরা বিয়ের উপযুক্ত হয়, অভিভাবকদের কর্তব্য তাদেরকে বিয়ে দেওয়া। যদি না দেয় এবং সন্তানরা যদি বিপদগামিতার পথে পা বাড়ায়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে যে ফিতনা, ফাসাদ, অনাচার হবে, এগুলোর দায় অভিভাবকের উপরে পড়তে হবে। হারাম রিলেশন যারা করছেন, এখানে মূল প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলা দরকার ছিল, সরি আমি নতুন একটু ব্যাক করছি। সেটা হলো, বিবাহের আগে ছেলে মেয়েদের মধ্যে পরস্পরকে তথাকথিত ভালোবাসা নিবেদন করার নামে, প্রেম নিবেদনের নামে বছরকে বছর যে হারাম রিলেশন থাকে, এটা ইসলাম কেন হারাম করেছে? দেখুন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিমুল্লাহর চমৎকার একটা অ্যানালাইসিস আছে এই ব্যাপারে। স্যার বলেন যে, দেখেন, একটা সাইক্লোনে, একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ মারা যেতে পারে, ওইটা আবার রিকভার করা সম্ভব। কিন্তু কোনো জাতির মধ্যে যদি একবার এই টেন্ডেন্সি আছে যে আমরা সন্তান গ্রহণ করব না, বৈবাহিক জীবন যাপন করব না, সাংসারিক জীবন যাপন করব না, এই প্রবণতা যদি কোনো জাতির মধ্যে একবার আসে, তখন মানব সভ্যতার অস্তিত্বই হুমকির মধ্যে পড়বে। কিভাবে? আজকের উন্নত পৃথিবীর যে কোনো দেশ আপনি তাকান, পশ্চিমের যে কোনো দেশের দিকে তাকান, এমনকি পূবেও তাকান, কয়দিন আগে দেখবেন কানাডা আমাদের দেশ থেকে গণহারে ভিসা দিয়ে লোক নিছে। আমি তো অবাক হয়ে গেছি শুনে যে ব্যাপার কি, এত বেশি লোক নিচ্ছে কেন? পরে শুনলাম যে তাদের দেশের লোকের টান পড়ছে, আমার দেশ থেকে লোক নিয়ে যাচ্ছে। আপনারা স্টুডেন্ট বিষয়ে যখনই দাঁড়ান কোনো এম্বাসিতে, একটু মোটামুটি যোগ্য ছাত্র হলে আর দেরি করে না, সাথে সাথে তারা নিয়ে যাচ্ছে। ব্যাপার কি? আমি ভিজিট বিষয়ের জন্য গেলে আমাকে বিষয় এরকম দেয় না, আপনাকে তো বেশি দিচ্ছে কেন? তাদের দেশে আসলে পর্যাপ্ত লোক নেই। এখন প্রত্যেকটা উন্নত দেশে, আপনারা সবাই জানেন আমার চাইতে বেশি, প্রত্যেকটা উন্নত দেশে সন্তান হলে সরকার তার জন্য বাবা মাকে ভাতা দেয়, 2টা হলে আরো বেশি দেয়, 3টা হলে আরো বেশি দেয়। মানে সন্তান যেন হোক, সরকার চায়। কিন্তু বাস্তবতা হলো তাদের দেশে এমন ভাবে জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে যে দেশ চালাবার মতো পর্যাপ্ত মানুষের নেই। ওই যে বিবাহকে তারা ডিনাই করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে, তার পরিণতি তারা ভোগ করছে, আরো হয়তো চরম পরিণতি অপেক্ষা করছে। তো এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল না, এখান থেকে বেরিয়ে আসতে হবে। অভিভাবকরা যদি বিবাহ না দেন, তারা গুনাহগার হবেন। এখন আপনার অভিভাবকদেরকে আপনি বোঝাতে পারছেন না, কি করবেন? আমি বলবো, যদি পারেন অভিভাবকদেরকে আমার অফিসে নিয়ে আসবেন। যদি আপনি আনতে পারেন, আমি ইনশাআল্লাহ চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি পল্টনের একটা হোটেলে গিয়েছি একটা প্রোগ্রামে, এক যুবক তার বাবাকে হাত ধরে নিয়ে আসছে আমার কাছে, এসে বলছে, হুজুর, এই আমার বাপ অনেক বলছে বিয়ে দেয় না, তো বলেন। আমি তো লজ্জায় পড়ে গেলাম যে কত বেহায়া আছে, এভাবে মুখের উপরে বলে নাকি? তো বাবা মাদেরকে যদি আপনারা বুঝাইতে না পারেন, তো সেক্ষেত্রে অনেক বুদ্ধি আছে। সেদিনে এক যুবক একটা দারুণ আইডিয়া দিল, বললো যে, ভাই, আর্লি ম্যারেজের যে উপকারিতা, এটা নিয়ে আপনার একটা বক্তব্য ছিল, আব্বা আম্মাকে তো আসলে ডাইরেক্ট বলাও যায় না, তো ওই বক্তব্যটা ইউটিউবে চালাই দিয়ে আমি টয়লেটে চলে গেছি। তাতে পারপাস সার্ভ অনেকটাই হয়ে গেছে, বাবা মা অনেক কনভিন্স হয়ে গেছে যে হ্যাঁ ঠিক। তো যাই হোক,